হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যা প্রকাশিত হয়েছে ধর্মনগর নর্থিপুর ডিডিআরসি থেকে। এখানে কয়েকটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং কোয়ালিফিকেশন স্টার্ট হয়েছে 8 পাস থেকে, মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন যারা করে রেখেছেন এবং হায়ার কোয়ালিফিকেশন যাদের রয়েছে তারাও এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, শুধুমাত্র ইমেল আইডির মধ্যেই অ্যাপ্লাই করতে হবে এবং সিলেকশনও করা হবে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে এবং কিছু পোস্টের জন্য কিন্তু রিটেন টেস্ট হবে এবং পরবর্তীতে ইন্টারভিউ হবে। তাহলে চলুন পোস্টগুলো সম্পর্কে আলোচনা করি। প্রথমে যে পোস্টটি রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কোয়ালিফিকেশন রাখা হয়েছে এমফিল এবং ক্লিনিক্যাল সাইকোলজি, প্রফেশনাল ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল সাইকোলজি। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি ইউআরের জন্য। স্যালারি রাখা হয়েছে 24,600। নেক্সট হচ্ছে সিনিয়র ফিজিওথেরাপিস্ট, কোয়ালিফিকেশন রাখা হয়েছে বিপিটি, ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য। স্যালারি রাখা হয়েছে 24,600। নেক্সট হচ্ছে সিনিয়র প্রস্থেস্টিক বা অর্থেস্টিক, কোয়ালিফিকেশন রাখা হয়েছে বিপিও, ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য। স্যালারি রাখা হয়েছে 24,600। নেক্সট হচ্ছে প্রস্থেস্টিক বা অর্থোস্টিক টেকনিশিয়ান, কোয়ালিফিকেশন রাখা হয়েছে ডিপ্লোমা ইন পি&ও অর সার্টিফিকেট থাকতে হবে এবং সঙ্গে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য। স্যালারি রাখা হয়েছে 17,400। নেক্সট হচ্ছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, কোয়ালিফিকেশন রাখা হয়েছে ব্যাচেলর ইন অডিওলজি অ্যান্ড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি অর বিএসসি স্পিচ অ্যান্ড হিয়ারিং। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য এবং স্যালারি রাখা হয়েছে 24,600। নেক্সট হচ্ছে হেয়ারিং অ্যাসিস্ট্যান্ট বা স্পিচ থেরাপিস্ট, কোয়ালিফিকেশন রাখা হয়েছে ডিপ্লোমা ইন স্পিচ অ্যান্ড হিয়ারিং এবং ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য। স্যালারি রাখা হয়েছে 17,400। নেক্সট হচ্ছে মোবিলিটি ইনস্ট্রাক্টর, কোয়ালিফিকেশন রাখা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা করা থাকতে হবে মোবিলিটির মধ্যে। তাছাড়া যারা ব্যাচেলর করে রেখেছেন মোবিলিটি সায়েন্সের মধ্যে তারাও এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য। স্যালারি রাখা হয়েছে 17,400। নেক্সট হচ্ছে মাল্টিপারপাস রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, কোয়ালিফিকেশন রাখা হয়েছে পোস্ট গ্রাজুয়েট এবং সঙ্গে ডিপ্লোমা করা থাকতে হবে। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য। স্যালারি রাখা হয়েছে 17,400। নেক্সট হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট কাম ক্লার্ক কাম স্টোর কিপার, কোয়ালিফিকেশন রাখা হয়েছে বিকম এবং সঙ্গে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য। স্যালারি রাখা হয়েছে 17,400। নেক্সট হচ্ছে অ্যাটেন্ডেন্ট কাম পিয়ন কাম ম্যানেজার, কোয়ালিফিকেশন রাখা হয়েছে 8 পাস। এই পোস্টে কোয়ালিফিকেশন অনেকটা কম রাখা হয়েছে, তাই যাদের এই ধরনের কোয়ালিফিকেশন রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য এবং স্যালারি রাখা হয়েছে 11,400। নেক্সট হচ্ছে ভোকেশনাল কাউন্সিলর কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কোয়ালিফিকেশন রাখা হয়েছে ডিপ্লোমা ইন ভোকেশনাল রিহ্যাবিলিটেশন, অ্যাডভান্স ডিপ্লোমা ইন চাইল্ড গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং বা ব্যাচেলর অফ রিহ্যাবিলিটেশন সায়েন্স। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য। স্যালারি রাখা হয়েছে 17,400। নেক্সট হচ্ছে আর্লি ইন্টারভেনশন থেরাপিস্ট, কোয়ালিফিকেশন রাখা হয়েছে পিজিডিডিটি, পিজিডিইএল, বিএমআর, বিআরএসসি, বিআরটি, এমআরএসসি বা এমএসসি। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য। স্যালারি রাখা হয়েছে 17,400। নেক্সট হচ্ছে ট্রান্সডিসিপ্লিনারি স্পেশাল এডুকেটর, কোয়ালিফিকেশন রাখা হয়েছে ডিইডিএসসি বা বিইডিএসসি ইন হিয়ারিং ইমপিয়ারমেন্ট এবং ভ্যাকেন্সি রাখা হয়েছে 2টি, ইউআরের জন্য একটি এবং এসটির জন্য একটি। স্যালারি রাখা হয়েছে 17,400। নেক্সট হচ্ছে কেয়ার গিভার, কোয়ালিফিকেশন রাখা হয়েছে 8 পাস এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য। স্যালারি রাখা হয়েছে 7,500। সবগুলো পোস্টেরই পোস্টিং দেওয়া হবে ডিডিআরসি নর্থের মধ্যে। এজ লিমিট রাখা হয়েছে ম্যাক্সিমাম 40 ইয়ার্স এবং যারা এসসি এসটি রয়েছেন তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। যারাই উপরে পোস্ট করার জন্য ইন্টারেস্টেড রয়েছেন, আপনাদের বায়োডাটা ফরম্যাট এবং আদার্স নেসেসারি ডকুমেন্ট সেগুলি পিডিএফ করে ইমেলের মধ্যে আপনাদের পাঠাতে হবে। অ্যাপ্লিকেশনের স্টার্ট হবে মার্চের 21 তারিখ থেকে এবং তা চলবে এপ্রিলের 11 তারিখের মধ্যে। এই ডেটের মধ্যে কিন্তু আপনাদের
অ্যাপ্লাই করতে হবে। রিটেন এক্সাম নেওয়া হবে টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেশন পোস্টের জন্য, যেখানে টোটাল মার্ক রাখা হয়েছে 25 এবং তার মধ্যে 20 মার্কের রিটেন এক্সাম হবে এবং 5 মার্কসের ইন্টারভিউ হবে। এবং টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেশন পোস্টগুলি ছাড়া বাকি পোস্টের জন্য শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। রিটেন এক্সাম সাবজেক্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন করা হবে, যেখানে কোয়ালিফিকেশন মার্ক রাখা হয়েছে 50%। নিচে একটি বায়োডাটা ফরম্যাট দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটটা ফিল আপ করে এবং অল আদার্স নেসেসারি ডকুমেন্ট আপনাদের ইমেলের মধ্যে পাঠাতে হবে।